রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ গতকাল রোববার গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। সোমবার সকাল ৯টায় গ্রামের পাশের একটি মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন শত শত মানুষ। আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান প্রিয়ই মানুষটিকে। পরে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে রোববার রাত ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বাইতুল ফলা জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সেখানে সহকর্মী ও স্থানীয়রা অংশ নেন এবং শোক প্রকাশ করেন। নিহত আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও ২ শিশু সন্তান, ছেলে আবদুল্লাহ ও মেয়ে সুরাইয়াকে নিয়ে তিনি সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় বসবাস করতেন। প্রসঙ্গত রোববার দুপুর 12:15টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো রেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারী আবুল কালামের মাথায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, এমন অবহেলা এক তরুণ প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। ছেলে মেয়েদের দুঃখ হয়ে গেছে, কেন এমন হইল? দাদার বাড়ি আসবো, বলতো না আমার কলিজাকে কষ্ট হইব, ওরা এসে ছাড়া চলতে পারে না, ওদের নিয়ে আসবো না, ওরা নিয়ে আসবো না, ওরা এসে ছাড়া অনেক কষ্ট হইব, ওরা গরমে। আমি দেশে বাড়ি ঠিক করে নেই, এসি লাগাই নিমু, একটা গাড়ি কিনবো, আমার বাবাও গেছি তা নিমু আমি, ওরা কোনোদিন কষ্ট পাইব না। আমাদের জানাজা মোটামুটি একবার গতকালকে আপনার রাত 10টা বাজে ওখানে যেখানে বসবাস করেন নানুজ পাঠান পেতে ওখানে জানাজা হয়েছে এবং আমাদের নিজ গ্রামে আমরা রাত 1:15 মিনিটে আসি। সারা রাত এখানে ছিলাম। জানাজার এলাকায় ভিতরে মাইকিং করা হয়েছে। ওনার জানাজা কিছুক্ষণ পর সকাল 9টা ভিতরে আরম্ভ হবে এবং ওনার দাফন নড়িয়া